ধানের শীষে আপনারা ভোট দিলে আমাদের যে মা বোনরা আছেন তাদের প্রতি মাসে একটা ভাতা সরকার থেকে দেবে, যেমন রাহমান সরকার গঠন করলে উনি দেবেন। কৃষকবাদের সাথে আলাপ হয়েছে, কৃষক ভাইরা বলছেন, আমাদেরকে বলছে যে আপনাদের যে ধানের আপনাদের যে কোনো কৃষিকাজের জন্য আপনাদের বীজ দেবে, সার দেবেন, বিভিন্ন ধরনের আপনাদের ইয়েগুলো সরঞ্জামগুলো দেবেন উনি, যেগুলো দিয়ে আপনারা প্রতি মাসে আপনাদের কৃষিকার্যগুলো চালাইতে পারবেন। এটা বিশাল একটা আপনাদের জন্য অর্জন। তো এগুলো আমাদের পাবলিসিটি, এটা হলো আমার তারেক রহমান অঙ্গীকার, সেই অঙ্গীকার আমরা রাখবো। এটাই আমাদের আজকে প্রচারণা ছিল। বাংলাদেশে ভোট দেওয়া তারেক রহমানকে যে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করার জন্য যে সবাইকে দলমত বিশেষ যারা সবাই গিয়ে ওইখানে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করুন, আমাদের নেতা মোশাররফ হোসেনকে জয়যুক্ত করুন। এর লক্ষ্যে কিন্তু আমাদের আজকের প্রচারণা, যে আমাদের অ্যাকচুয়ালি সময়টা বেশি আমরা পাইনি। এখন জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছানো, তারেক রহমানের বার্তা পৌঁছানো, এবং আমাদের আগামী দিন সন্দ্বীপটাকে বিনির্মাণের জন্য, সন্ত্রাস মাদক মুক্ত অসুমুক্ত করার জন্য জননেতা মোশাররফ হোসেনকে ভোট দিয়ে জয়যুক্ত করে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য সন্দ্বীপবাসী দুঃখ কষ্ট লাঘব করেন। আমাকে নিরলসভাবে অক্লান্ত শ্রম দিয়ে আমাকে এত জনপ্রিয় করেছে সেই মাঠে, এই সন্দ্বীপের বাগে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। তাদের জন্য আমার অপরন্ত ভালোবাসা থাকবে আজীবন। এবং তাদেরকে আমি ডেকে নিয়ে সবাইকে আমি বসে বলছি, আমি নমিনেশন পাইনি, এর অর্থ এই নয় যে ধানের শীষ নমিনেশন পাইনি। ধানের শীষের যে প্রার্থী, ওনাকে আমার জয়যুক্ত করতে হবে। তারা সবাই সাড়া দিয়ে তারা মাঠে কিন্তু কাজ করে যাচ্ছে। আমাদের একটা জিনিস, আমরা একটা পরিবার, বিএনপি একটা পরিবার। আপনার বুঝতে হবে, আমরা ধানের শীষের জন্য একটা ধানের শীষ বলেন আর যে অন্য দল বলেন, সবার কিন্তু একাধিক প্রার্থী থাকে, প্রতিযোগিতা করে। হাইকমান্ড যে যাকে নমিনেশন দেয় আমরা সেই জায়গায়, স্পেশালি সন্ধ্যে আপনার একটা দৃষ্টান্ত দেখবেন, সন্ধ্যে আমরা কিন্তু কোনো ধরনের অনিয়ম করি না, কোনো উচ্ছৃঙ্খল কিছু করি না। যাকে নমিনেশন দিচ্ছি আমরা কিন্তু মেনে নিছি, আর সেটা মেনে নিছি বিধে আমরা কিন্তু সবাই একসাথে কাজ করতেছি ধানের শীষের পক্ষে। এটাই আমাদের পরিবার, এটাই আমাদের নীতি নৈতিকতা। এটা আমরা জনাব তারেক রহমানকে আমরা উপহার দিতে চাই সেটা। এবং অলওয়েজ সর্বদা এই সন্দ্বীপের মেজরিটি মানুষ কিন্তু ধানের শীষে বিশ্বাসী। ধানের শীষের একটা শান্তির প্রতীক, এটা আমি মনে করি। তো এটাই আর কি আমি আমাদের কর্মী সবাইকে আমি অবহিত করেছি এবং তাদেরকে নির্দেশ দিয়েছি, তোমরা একদম যে মোশাররফ হোসেনের বাড়িতে গেছি আমি, সেদিন সবাই ওনার সামনে বলেছি প্রত্যেকে, যে কারোর মধ্যে কোনো ধরনের কোনো থাকলে সবাই ভেদাভেদ ভুলে গিয়ে 12 তারিখ ধানের শীষে সবাইকে নিয়ে, তোমাদের মা বন্ধুকে নিয়ে, সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে হাজির হবে।